নমস্কার, আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে অনেক দিন পরে নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও। রান্না করছি কাতলা মাছ দিয়ে দই কাতলা। তো নিয়েছি কাতলা মাছের বেশ সুন্দর নারকেল পিস। এগুলোকে কিন্তু আমরা নারকেল পিসই বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব খুব সুন্দর করে। তো চলুন চটপট এবার লবণ হলুদটা মেখে নিই। দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দেব হলুদ। হালকা হাতে মাছগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব লবণ হলুদ মাখার সময় যদি একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে মাখা যায়, তাহলে কিন্তু মাছ ভাজা খেলে তার স্বাদটা আলাদাই হয়ে যায়। মাছের পিসগুলো দেখতে পেয়েছেন কত সুন্দর। এখানে আমার তেলও গরম হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। লাল লাল করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো চলুন মাছগুলোকে আস্তে ধীরে ভেজে নিই। মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমরা আজকে রান্নাটা কমপ্লিট করব। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কারি পাতা। আর কিছুই কিন্তু ফোড়নে দেব না। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটাতে কিন্তু অন্য কিছু ব্যবহার হবে না। কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা লঙ্কাটা তেলের ওপরে ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুটফুট করে উঠেছে কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে বানাচ্ছি কাতলা মাছ দিয়ে দই কাতলা। কার কার এই রেসিপিটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। কথা বলতে বলতে লঙ্কা বাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এগুলোকে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। অনেকক্ষণ ধরেই কিন্তু কড়াইতে খুন্তি নাড়ছি, হাত কিন্তু একদম বন্ধ নেই। আর বাইরের রোদটাও বেশ সুন্দর উঠেছে। এখন শীত আবার বেশ গরমও একটা ওয়েদার। এইবার আমি এই লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত আর দু রকমের সর্ষে আর পোস্ত বাটা আর কিছুটা কাজু বাটা। এবার আমি দিয়ে দিলাম ফেটে রাখা টক দই। এবার ভালোভাবে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পালা। খুন্তি নাড়ানো বন্ধ করলে চলবে না, যেহেতু এটার মধ্যে কাজু পোস্ত বাটা আছে। নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে, আর কড়াইতে যদি ধরে যায় তাহলে কিন্তু স্বাদটা তেমন একটা ভালো লাগে না। মশলা কষা হয়ে যাওয়ার পরে দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব ফুটে ওঠা পর্যন্ত। তো চলুন দেখি কতক্ষণে আমাদের ঝোলটা ফুটে ওঠে। দেখুন কথা বলতে বলতে ঝোলটা ফুটে উঠেছে, আর আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এভাবেই ফুটিয়ে নেব। এরপরে গরম গরম ভাতের সাথে যদি এরকম দই কাতলা সার্ভ করেন বা দই পোস্তই বলুন, তাহলে কিন্তু আপনার প্রশংসা আপনার বাড়িতে অনিবার্য। আমি যতবার এই রেসিপিটা বানিয়েছি, সে ইলিশ মাছ হোক, বাটা মাছ হোক বা কাতলা মাছ, ততবারই কিন্তু আমার বাড়ির সকলে ভীষণ ভালো খেয়েছে। আপনারা কারা কারা এরকম খেতে ভালোবাসেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ঝোলটা কিন্তু খুব সুন্দর লাগছে, খেতে তো আরও অসাধারণ হয়েছিল। আপনারাও চটপট বানিয়ে খান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।